রাম রাম বন্ধুরা, নমস্কার। বন্ধুরা, তোমরা যারা 2024 সালে একটি সরকারি চাকরি করতে চাইছো, তোমাদের জন্য এই মার্চ মাসটা একটা সেরা সুযোগ। কারণ এই মার্চ মাসে তোমাদের অলরেডি কিছু সরকারি চাকরির ফর্ম বেরিয়ে গেছে এবং আগামী সময় আবার কিছু সরকারি চাকরির ফর্ম বেরোতে চলেছে। নো ডাউট এই মার্চ মাসে তোমরা অনেকগুলো সরকারি চাকরির কিন্তু অপশন পাবে। সেখানে তোমরা একটা ভুল ম্যাক্সিমাম ক্যান্ডিডেট করে থাকো, আবেগের বসে যে কোনো চাকরিতে তোমরা ফর্ম অ্যাপ্লাই করে দাও। ফলস্বরূপ কি হয়, ফর্মটা যেহেতু তোমরা যখন অ্যাপ্লাই করো তোমরা জানো সেখানে তোমাদের একটা অ্যাপ্লিকেশন ফিস দিতে হয় এবং ফর্ম অ্যাপ্লাই করার পর তোমরা পরবর্তী সময় বুঝতে পারো এই চাকরিটা তোমার জন্য উপযুক্ত নয়, সেই আশাটা তোমরা সেখান থেকেই ছেড়ে দাও। তার ফলে কি হয়, তোমার বাবা মার যে কষ্টের টাকা যেটা দিয়ে তুমি ফর্মটা অ্যাপ্লাই করেছিলে সেই টাকাটা তোমাদের জ্বলে যায়। তো ভাই, বাবা মার কষ্টের টাকা যেখানে কাজে লাগাচ্ছ একটু ভেবেচিন্তে কাজে লাগাও। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে এই মার্চ মাসে সেরা 4টা সরকারি চাকরির সম্বন্ধে আলোচনা করে দেবো, যেই চাকরিগুলো তোমাদের জন্য বেস্ট হিসেবে প্রমাণিত হতে চলেছে। কারণ এই ভ্যাকেন্সিগুলোতে তোমরা 10 পাস যোগ্যতাতেও আবেদন করতে পারবে, 12 পাসেও পারবে এবং গ্র্যাজুয়েশন পাস যোগ্যতাতেও আবেদন করতে পারবে। মেন কথা হলো তোমরা তোমাদের কোয়ালিফিকেশন অনুসারে নিজের পছন্দ মতো পোস্টে কিন্তু আবেদন করতে পারবে। তো এখানে আমি তোমাদের সেই 4টা ভ্যাকেন্সি উল্লেখ করে দিচ্ছি। এখানে কোনো ভ্যাকেন্সি আমি কিন্তু র্যাঙ্ক ওয়াইজ রাখিনি, কেবলমাত্র 1, 2, 3, 4 হিসেবে নাম্বারিং আমি করে দিয়েছি। তো তোমরা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখো। প্রথম যে ভ্যাকেন্সি মার্চ মাসে তোমাদের জারি হয়েছে সেটা হচ্ছে রেলওয়ে টেকনিশিয়ান। রেলওয়ে টেকনিশিয়ানের ভ্যাকেন্সির অফিসিয়াল নোটিফিকেশন জারি হয়ে গেছে, যেখানে টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি 9144টা টোটাল পোস্ট আছে। এখানে তোমরা দু প্রকারের পোস্ট পাবে, একটা আছে গ্রেড 1 আর একটা আছে গ্রেড 3। তোমরা যারা রেলওয়ে টেকনিশিয়ান গ্রেড 1 পোস্টে অ্যাপ্লাই করবে তোমাদের যোগ্যতা থাকতে হবে 10 পাস প্লাস আইটিআই। এটা যেহেতু তোমাদের একটা টেকনিশিয়ান পোস্ট, সেই ক্ষেত্রেই তোমাদের 10th-এর সাথে সাথে আইটিআই চা হয়েছে। এবং গ্রেড 1 পোস্টের জন্য বয়সসীমা আছে এখানে কিন্তু 18 থেকে 36 বছর বয়স এখানে রাখা রয়েছে। নেক্সট, যারা গ্রেড 3-তে অ্যাপ্লাই করবে তোমাদেরকে 12 পাস হতে হবে উইথ সায়েন্স, অর্থাৎ তোমাদেরকে সায়েন্স থাকতে হবে। এছাড়াও গ্র্যাজুয়েশন পাস যোগ্যতা হলেও তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে গ্রেড 3-এর জন্য। গ্রেড 3 এর বয়সসীমা আছে 18 থেকে 33 বছর। এই ভ্যাকেন্সিতে তোমাদের ফর্ম অ্যাপ্লাই অলরেডি শুরু হয়ে গেছে 9 মার্চ 2024 তারিখ থেকে। ফর্ম অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট হচ্ছে 8 এপ্রিল 2024। নেক্সট, তোমাদের দ্বিতীয় যে ভ্যাকেন্সি সেটা হচ্ছে এসএসসি ফেজ 12। এটা হচ্ছে খুব একটা পপুলার ভ্যাকেন্সি নয়, এই কারণেই এই ভ্যাকেন্সিতে কম্পিটিশন লেভেল অনেকটা কিন্তু কম হয়। আর এটাই তোমাদের জন্য একটা সেরা সুযোগ আছে যারা এসএসসির একটা জব ভ্যাকেন্সি অফিসার লেভেলে চাইছো। এখানে তোমরা রেভিনিউ ডিপার্টমেন্ট থেকে শুরু করে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট আরও বিভিন্ন বড় বড় পদে তোমরা যেতে পারবে। তোমাদের এখানে বিভিন্ন প্রকারের পোস্ট থাকে, মানে তোমরা 10 পাস যোগ্যতাতেও অ্যাপ্লাই করতে পারবে, 12 পাস যোগ্যতাতেও পারবে এবং সিম্পল গ্র্যাজুয়েশন পাস যোগ্যতাতেও অ্যাপ্লাই করতে পারবে। মানে তোমরা তোমাদের যোগ্যতা অনুসারে এসএসসি ফেজ 12-এর জন্য যে কোনো পোস্টে তোমরা অ্যাপ্লাই করতে পারো এবং তোমরা সেখানে নিজের চাকরিটাও নিতে পারো। এই ভ্যাকেন্সির জন্য তোমাদের যে এজ লিমিট সেটা কিন্তু পোস্ট ওয়াইজ ম্যাটার করে। মানে এখানে তোমাদের 10 পাসের জন্য আলাদা এজ লিমিট আছে, 12 পাসের জন্য আলাদা আছে এবং এখানে গ্র্যাজুয়েশনের জন্য আলাদা আছে। তো আমি মিনিমাম একটা বলে দিচ্ছি, তোমাদের বয়স যদি 18 থেকে 25-এর মধ্যে হয়ে থাকে তাহলে তোমরা এখানে কিন্তু যে কোনো পোস্টে অ্যাপ্লাই করতে পারবে। এবং এই ভ্যাকেন্সির তোমাদের আবেদনটা অলরেডি শুরু হয়ে গেছে ফেব্রুয়ারি 26 তারিখ থেকে। 26 ফেব্রুয়ারি 2024 থেকে তোমাদের ফর্ম অ্যাপ্লাই শুরু হয়েছে এবং অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট আছে 18 মার্চ 2024। 18 মার্চের আগে তোমরা যারা যারা এসএসসি ফেজ 12-এ অ্যাপ্লাই করতে চাও, তোমরা যারা শুধুমাত্র 10 পাস যোগ্যতায় আছো, অবশ্যই কিন্তু ফর্মটা অ্যাপ্লাই করবে। নেক্সট, 3 নম্বর যে ভ্যাকেন্সি সেটা হচ্ছে ডাব্লিউবিপি কনস্টেবল, অর্থাৎ পশ্চিমবঙ্গ পুলিশে কনস্টেবল পদে নিয়োগ করা হচ্ছে। এই ভ্যাকেন্সির জন্য পুরুষ এবং মহিলা উভয় ক্যান্ডিডেটই আবেদন করতে পারবে। এখানে পুলিশে আমাদের টোটাল ভ্যাকেন্সি রাখা রয়েছে পশ্চিমবঙ্গে 10,255, মানে 10,255 পদে ওয়েস্ট বেঙ্গল পুলিশে কনস্টেবলে নিয়োগ হচ্ছে। এই ভ্যাকেন্সির জন্য তোমাদের যে যোগ্যতা শুধুমাত্র 10 পাস যোগ্যতাতেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং তোমাদের যে বয়স সেটা হচ্ছে জেনারেলদের জন্য 18 থেকে 30 বছর বয়স রাখা রয়েছে। এই ওয়েস্ট বেঙ্গল পুলিশে তোমাদের আবেদন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে 7 মার্চ 2024 তারিখ থেকে এবং আবেদনের লাস্ট ডেট থাকছে 5 এপ্রিল 2024। 7 মার্চ থেকে 5 এপ্রিল পর্যন্ত তোমাদের ডাব্লিউবিপি কনস্টেবলে অ্যাপ্লাই চলছে। তোমরা যারা যারা উপযুক্ত ক্যান্ডিডেট আছো, যারা 10 পাস অলরেডি হয়ে গেছো, যাদের বয়স 18 প্লাস হয়েছে, তোমরা অবশ্যই কিন্তু এই ভ্যাকেন্সিটার জন্য আবেদন করবে। নেক্সট, 4 নম্বরে মোস্ট পপুলার ভ্যাকেন্সি রেলওয়ে আরপিএফ রিক্রুটমেন্ট 2024। রেলওয়েতে আরপিএফ এর নতুন ভ্যাকেন্সির
অফিসিয়াল একটা নোটিশ জারি হয়েছিল এবং এরপরে রেলওয়ের তরফ থেকে এমপ্লয়মেন্ট নিউজ পেপারেও এর আপডেট জারি হয়ে গেছে, যেখানে টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি আছে 4660 এবং এই ভ্যাকেন্সিটা আরপিএফ কনস্টেবল এবং এসআই দুটি পোস্টেই তোমরা পাচ্ছ। এখানে তোমরা যারা কনস্টেবল পদে অ্যাপ্লাই করবে তোমাদের যোগ্যতা থাকতে হবে শুধুমাত্র 10 পাস, এবং যারা এসআই অর্থাৎ সাব ইন্সপেক্টরে অ্যাপ্লাই করবে তোমাদের এখানে যোগ্যতা থাকতে হবে গ্র্যাজুয়েশন পাস, এবং তোমাদের বয়স থাকতে হবে এখানে কিন্তু 18 থেকে 28 বছর বয়সের মধ্যে। এবং এই ভ্যাকেন্সির জন্য তোমাদের আবেদন শুরু হচ্ছে এমপ্লয়মেন্ট নিউজ পেপার অনুসারে যে ডেটটা উল্লেখ করা হয়েছে আগামী 15ই এপ্রিল 2024 তারিখ থেকে। অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট থাকছে 14ই মে 2024। এই ভ্যাকেন্সিটা তোমাদের এপ্রিল মাসে শুরু হচ্ছে, তাও আমি এটা কভার করলাম কারণ অনেক ক্যান্ডিডেটের এটা একটা ড্রিম ভ্যাকেন্সি আরপিএফে যাওয়া অর্থাৎ রেল পুলিশে চাকরি করা, কারণ এই ভ্যাকেন্সি 2018 সালে লাস্ট এসেছিল, আবার নেক্সট 2024 সালে তোমাদের আসছে। তো এটা তোমাদের জন্য একটা গোল্ডেন সুযোগ যারা আরপিএফ কনস্টেবল এবং এসআইতে তোমরা যেতে চাও, এখন থেকে তোমরা প্রস্তুতির উপর জোর দাও, কারণ এই ভ্যাকেন্সিটা আসলে তোমাদের কম্পিটিশন লেভেল অনেক কিন্তু হেভি হবে। ঠিক আছে বন্ধুরা, তোমরা যারা আরপিএফ কনস্টেবল এক্সাম 2024-এর প্রস্তুতি নিচ্ছ তোমাদের জন্য সেরা বই হতে চলেছে চাকসু পাবলিকেশনের। এই বইটি লেটেস্ট প্যাটার্নের উপর ভিত্তি করে তৈরি করা একটি কমপ্লিট গাইড বুক। এই বইটিতে তোমরা একদম বেসিক লেভেল থেকে টপ লেভেল পর্যন্ত প্রতিটি এমসিকিউ টাইপের কোশ্চেন এবং তার অ্যান্সার পেয়ে যাবে। সাথে সাথে রেলওয়ের প্রতিটি এক্সামের, যেমন রেলওয়ে এক্সাম জিকে, রেলওয়ে এক্সাম ম্যাথ এবং রেলওয়ে এক্সাম রিজনিংয়ের চ্যাপ্টার ওয়াইজ সলভ পেপারও পাওয়া যায়, যেটি তোমাদের প্রস্তুতিকে আরও মজবুত করে তুলবে। তোমরা এগুলো যদি কিনতে যাও ডেসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে রাখছি, চাইলে তোমরা কি একবার চেক আউট করে নিতে পারো। তো এই গেল বন্ধুরা তোমাদের সেরা 4টা গভর্নমেন্ট জব ভ্যাকেন্সি 2024। এই অনুসারে তোমরা তোমাদের যে কোনো একটা ভ্যাকেন্সি চুজ করে নেবে যেটার জন্য তোমরা উপযুক্ত আছো। নো ডাউট এরপরও তোমাদের আরও অনেক বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, কিন্তু সেই সব ডিপার্টমেন্টগুলো তোমাদের কোনোটা আছে উপযুক্ত নয়, কোনোটা আছে হেভি কম্পিটিশন চলবে, এবং কোনোটা আছে যেখানে তোমরা অ্যাপ্লাই করার পর সিলেকশন প্রসেস অনেক লেট চলবে। আমি বর্তমানে তোমাদেরকে যতগুলো ভ্যাকেন্সি বললাম এগুলো তোমাদের কিন্তু সবই ফার্স্ট কন্ডাক্ট করানো হবে। রেলওয়ের ভ্যাকেন্সিও ফার্স্ট হবে, কারণ বর্তমানে রেলওয়ের তরফ থেকে আপডেটে বলা হয়েছে এরপর প্রতি বছর তোমাদের ভ্যাকেন্সি জারি হবে। সেই ক্ষেত্রে রেলওয়ে বুঝতে পারছো এই যে দুটো ভ্যাকেন্সি রেলওয়ে টেকনিশিয়ান এবং আরপিএফ, এই দুটি ভ্যাকেন্সি কিন্তু প্রচুর ফার্স্ট সিলেকশন প্রসেস হবে। আর যদি বলে রাখি ফেজ 12 এটা তো তোমাদের প্রতি বছরে জারি হয়, নো ডাউট এটার কিন্তু সিলেকশন প্রসেস খুবই ফাস্ট হয়। লাস্ট আসছে ডাব্লিউপি কনস্টেবল। এই ভ্যাকেন্সিটা যদিও একটু লেট হয়, কিন্তু বর্তমানের আপডেটে এই ভ্যাকেন্সি তোমাদের কিন্তু খুব ফাস্ট প্রসেস কন্ডাক্ট করানো হতে চলেছে, কারণ আগামী ভ্যাকেন্সিও তোমাদের খুব শীঘ্রই জারি হবে, কিন্তু সেই নিয়ে যদিও এখনও কোনো রকম কিছু তথ্য উঠে আসেনি। তো পুরো বিষয়টা আশা করছি আমি তোমাদেরকে ক্লিয়ারভাবে বোঝাতে পারলাম। তোমাদের যদি কোনো রকম ডাউট থেকে থাকে এই ভ্যাকেন্সিগুলোর ওপর, অবশ্যই কমেন্ট বক্স খোলা রয়েছে, তোমরা কমেন্টে কমেন্ট করে জানাবে। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।